মার্কেটিংটা সম্পর্কে বলি। মার্কেটিং এ করবো পুরোপুরি আমরা সাহায্য, নতুন করবে তুমি ব্যবসা। তো জানবে কি করে এটা জন্ম নিল কত টাকায়? আমি যদি এটা নতুন ব্যবসা করতাম আমিও জানতাম না। তো আমি যেটুকুনি জানি আমি তোমাদেরকে ওইটুকুনি সাহায্য করবো। আমি বলবো না যে বিশাল কিছু করতে পারবো তোমাদের জন্য, তোমাদের হয়ে করে দেবো আমি কস্টিং। আমাকে প্রোডাক্ট যা হবে আমাকে ওজন পাঠালে আমি কস্টিং করে বুঝিয়ে দেবো তোমাদের, যতক্ষণ না তুমি হ্যাঁ বলছো বুঝেছো যে তোমার প্রোডাক্ট এই দামে জন্ম হচ্ছে, এই দামে তুমি বিক্রি করবে। তাহলে তোমার বিক্রি করতে অসুবিধা হবে না। কোথাও রাজা স্টোর্সের মতন তুমিও বানাতে পারবে, কোথাও আনব্রেকেবল প্রোডাক্ট সেটা শিখিয়ে দেবো আমরা, বা সেই ধরনের ওয়্যাক্স দেবো তোমাদের। তোমাদের যাতে আর্নিং হয় সেটার দিকে আমরা ধ্যান রাখবো, যাতে তুমি আমাদের সাথে জুড়ে আমাদের ব্যবসা সুবৃদ্ধি করতে পারো। কিরকম? তুমি জিতে গেলে আমাদের কাছে র মেটেরিয়ালস নেবে, আবারও বাক্স নিতে আসবে, আবারও সুতো নিতে আসবে, আবারও মোম নিতে আসবে, আবারও রাইস নিতে আসবে। তাহলে কোথাও আমাদের বিজনেস চলবে। তো বিজনেসম্যান হিসাবে আমরা এটাই বলবো, তোমাদের যত তোমরা এগোবে আমরাও তোমাদের সাথে সাথে এগোতে থাকবো। ভিডিওটা শেয়ার এই জন্য করতে বললাম, অনেকগুলো মানুষের সুবিধা হবে ভিডিওটার মধ্যে দিয়ে। অনেক মানুষ নয়, একটা মানুষের যদি ভালো হয় তোমার একটা শেয়ারের মধ্যে দিয়ে, ব্লেসিং কিন্তু আমার কাছে না, ব্লেসিং তোমার কাছে অব্দি পৌঁছাবে। কারণ কোথাও তুমি একটা শেয়ারের মধ্যে কোন মানুষের উপকার করেছো। খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, ভালো করলে ভালো হবে, আর এটা কোথাও প্রমাণিত। আর ক্ষতি করলে ক্ষতিও হবে, সেটাও প্রমাণিত। তো এখন আমরা একে অপরের ক্ষতি না করে ভালো করার চেষ্টাই করবো। সুতো, হ্যাঁ তোমরা কেউ বলেনি ভাই বললো, এই যে আমার ভাই, যে সুতোটা কোথায় গেল? ওই যে সুতো, ভেরি গুড। সবকিছু হলো, কিন্তু বানাবোটা কিসে? ডাইসটা কই? গুড বয়, গুড গার্ল। ডাইস দেওয়া হচ্ছে তোমাদেরকে, 10 খানা করে বেরোবে, এটা আমাদের কোথাও রূপোর ডাইস বলা হয়। ঠিক আছে, বিক্রি করার কিছু জিনিস বা প্রসেস রয়েছে। প্রথম হচ্ছে কোয়ালিটি, যেটা বিক্রি হয় বাজারে। সেকেন্ড হচ্ছে প্রোডাক্টের প্রাইস, যথার্থ হতে হবে সেটা। কোথাও যদি এটা 10 টাকা গোটা বাজারে বিক্রি হচ্ছে, আমি যদি 15 টাকা বিক্রি করবো তাহলে হবে না। যদি আমি এটাকে 9 টাকা বেচি তাহলে হবে কি? উত্তর কিন্তু হ্যাঁ বলছো। 10 টাকা যেটা বিক্রি হচ্ছে আমি 9 টাকায় করবো। যদি 10 টাকাতে বিক্রি হচ্ছে আমি 10 টাকাতেই করবো। যদি কোয়ালিটি একটু চেঞ্জ করে দিই, কিরকম? 10 আমি ধরলাম এটা 20 টাকা বা 15 টাকায় বিক্রি হচ্ছে। কি হচ্ছে? ক্যান্ডেলগুলোকে আস্তে আস্তে রাখছে কেন? যদি এইভাবে রাখা হয় ক্যান্ডেল কি ভেঙে গেল? আমি বললাম কিন্তু আমি কোয়ালিটির উপরে জোর দিলাম। তাহলে ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে বলছি, আছো কেমন? প্রত্যেকবারের মতন ফিরে আসি রাজা স্টোর্সের পক্ষ থেকে, দুই ভাই। কোথাও আমি অমিত কুমার মন্ডল, অনেক কুমার মন্ডল, তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ওই জন্য ভিডিওর প্রথমে বললাম যে ভালোবাসার মানুষগুলো আছো কিরকম, খোঁজ নিলাম তোমাদের। মোমবাতি নিয়েই বসে থাকা বা মোমবাতির আসরেই থাকা, ব্যবসা নিত্য নতুন ভাবে নিয়ে আসা, বোঝানো কোথাও আমাদের দায়িত্ব বলে মনে করি, বা নিজেদের কাজ। এটা বিজনেস চ্যানেল, ভালোবাসার মানুষ বলছি তোমাদের, যে দেখছো নতুন আমাদের, প্রথমে আগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে বিস্তারিত জানতে, আমাদের সাপোর্ট করতে লাইক করবে, শেয়ার করবে ভিডিওটি। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা চলে আসছি আজকের ভিডিও কিছু নতুনত্ব নিয়ে। স্কিপ কেউ করবে না আজকের ভিডিওতে। হাতে যখন পেন আছে বোঝাবো অনেকটাই, বা চেষ্টা করবো। প্রথমে একটু যদি হিসেব করি, 1 রকম, 2 রকম, 3 রকম, 3 রকম সাইজ। এটা হলো ছোট সাইজ, স্ট্যান্ড ক্যান্ডেল 5 টাকা করে বিক্রি হয়, এটা 10 টাকা করে বিক্রি হয়, এটা কোথাও 20 টাকা করে স্ট্যান্ড ক্যান্ডেল বিক্রি হয় রিটেল দোকানে, রিটেল মার্কেটে। 5 টাকা করে লম্বা মোমবাতি বিক্রি হয়। ছোট ছোট প্যাকেট যেগুলো 10 টাকা করে 12 টাকা করে বিক্রি হয়, কোথাও এগুলো 15-20 টাকা, কোথাও এটা হয়তো 20-25 টাকা, এরকম টাইপের বিক্রি হয়। তো আমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছি, আমরা প্রত্যেকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই যে 10 রকমের ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7 8 9 10 এটা একটাই, হ্যাঁ দুটো আছে তো, আমাদের অনেক রকম সাইজ। তাহলে আমরা কোথাও 10 রকমের ক্যান্ডেল দেখছি, যেটা আমরা দেখি। আমি বারবার বলছি আমরা দেখি, তোমরা দেখেছো এটা একদম শিওর, কেউ দেখোনি বলতে পারবে না। আচ্ছা, এগুলো যদি আমরা সবকিছু একসাথে বানাতে পারি, খুব কম পয়সা দিয়ে বানাতে পারি, যেরকম কোয়ালিটি দেখছো, এরকম কালার, এরকম সবকিছু যদি আমরা বানাতে পারি, যদি আমরা এগুলোর মার্কেট করতে পারি, মার্কেটে যেতে পারি, যথার্থ দাম কোয়ালিটি হয়, তাহলে কি বিক্রি হবে না আমাদের? প্রশ্ন তোমাদের কাছে। অনেকেই বলছো হবে না, কেন হবে না? তাহলে অন্যান্য দোকানদার বিক্রি করছে কি করে? বিক্রি করার কিছু জিনিস বা প্রসেস রয়েছে। প্রথম হচ্ছে কোয়ালিটি, যেটা বিক্রি হয় বাজারে। সেকেন্ড হচ্ছে প্রোডাক্টের প্রাইস, যথার্থ হতে হবে সেটা। কোথাও যদি এটা 10 টাকা গোটা বাজারে বিক্রি হচ্ছে, আমি যদি 15 টাকা বিক্রি করবো তাহলে হবে না। যদি আমি এটাকে 9 টাকা বেচি তাহলে হবে কি? উত্তর কিন্তু হ্যাঁ বলছো। 10 টাকা যেটা বিক্রি হচ্ছে আমি 9 টাকায় করবো। যদি 10 টাকাতে বিক্রি হচ্ছে আমি 10 টাকাতেই করবো। যদি কোয়ালিটি একটু চেঞ্জ করে দিই, কিরকম? 10 আমি ধরলাম এটা 20 টাকা বা 15 টাকায় বিক্রি হচ্ছে। কি হচ্ছে? ক্যান্ডেলগুলোকে আস্তে আস্তে রাখছে কেন? যদি এইভাবে রাখা হয় ক্যান্ডেল কি ভেঙে গেল? আমি বললাম কিন্তু আমি কোয়ালিটির উপরে জোর দিলাম। আমি যদি বানাতে পারি আনব্রেকেবল ক্যান্ডেল, যেগুলো কোথাও পড়লে ভাঙে না, ফেললে ভাঙে না, এপাশ থেকে ফেললে ভাঙে না, তো আমি যদি এই টাইপের ক্যান্ডেল বানাতে পারি তাহলে বিক্রি হবে নাকি? মানুষ কি বুঝবে না যে নতুনত্ব পাচ্ছি? নতুনত্বের সাথে বিজনেস করতে হবে, নতুনত্বের সাথে ব্যবসা করতে হবে, তাহলে কিন্তু আমরা সাকসেস হবো। প্লাস যদি আমাদের প্রোডাক্টের প্রাইস সঠিক হয় তাহলে আমরা ব্যবসা করতে পারবো। এই টোটাল ব্যবসাটা আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। ফুল গাইড, প্রশিক্ষণ, ট্রেনিং, যাই বলো তোমরা, সমস্ত কিছু নিয়ে 35,000 প্যাকেজের মধ্যে 10টা প্রোডাক্ট, তোমরা 10টা প্রোডাক্ট বানাতে পারবে তোমরা 35,000 টাকা দিয়ে। তাহলে প্রথম প্রোডাক্ট বানাবে কি করে? আজকে ভিডিও বসে বসেই হবে, কিন্তু এখান থেকেই দেখাবো সব। 5 টাকার মোমবাতি বানাতে লাগবে কি? মোম, মোম এইখানে 10 কিলো মোম দেওয়া হবে এই প্যাকেজের মধ্যে। প্যাকেজটা আমি লিস্টে নেবো, একবার বলেছিলাম তখন, লিস্টটা একটু চাই আমার। 10 কিলো মোম দেওয়া হবে 2 রকম। কেন, কিসের জন্য, কিভাবে মেল্ট করতে হবে সেটা আমি বলে দেবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে 5 টাকার মোমবাতি বানাতে লাগবে আমাদের প্রথমে মোম, তারপরে লাগবে প্লাস্টিক, এই যে এই বাচ্চা প্লাস্টিকটা লাগবে ছোট সাইজের, এটাকে প্যাকিং করার জন্য।
তাহলে হয়ে গেল। লাগবে কালার, রঙিন করবার জন্য দেওয়া হবে তোমাদেরকে 5 রকমের কালার, আর একটা সাদা হয়ে গেল। এবার দেখো তো প্রোডাক্টটা এরকম হলো কিনা। তাহলে একটা প্রোডাক্ট আমার রেডি হয়ে গেল, যা আমরা দিচ্ছি। তাহলে 2 নম্বর প্রোডাক্ট। আচ্ছা ঠিক বলেছো, একজন বললে আমি শুনতে পেলাম, ভেরি গুড। সবকিছু হলো, কিন্তু বানাবোটা কিসে? ডাইসটা কই? গুড বয়, গুড গার্ল। ডাইস দেওয়া হচ্ছে তোমাদেরকে, 10 খানা করে বেরোবে, এটা আমাদের কোথাও রুপোর ডাইস বলা হয়, ঠিক আছে। আচ্ছা চলে আসছি আমরা নেক্সট। 10 টাকা বিক্রি মোমবাতিতে, যেটা রিটেলে বিক্রি হয়। 10 টাকা বিক্রি মোমবাতিতে লাগবে কি? মোম এখানে আছে, ওর থেকে বড় সাইজের প্লাস্টিক এই যে দেওয়া আছে। আচ্ছা লাগবে এর ডাইসটাকে খুঁজে বের করবো আমরা, এই যে ডাইসটা, ওর ঘাড়ে মোমবাতিও দেওয়া আছে দেখো। এই ডাইসের মধ্যে তৈরি হবে 10 টাকার মোমবাতি। প্লাস্টিকে করছি আমরা প্যাকিং, রং দেবো আমরা এতেও, হয়ে গেল 10 টাকা বিক্রি মোমবাতি রেডি। সুতো তো রয়েছে, সুতো, হ্যাঁ তোমরা কেউ বলেনি, ভাই বললো এই যে আমার ভাই, যে সুতোটা কোথায় গেল? ওই যে সুতো। তাহলে 5 টাকা 10 টাকার জন্য সুতো, 20 টাকা। চলে আসছি 20 টাকার মোমবাতি। 20 টাকার মোমবাতি বানাতো, এইগুলো বানাতে যা যা লাগবে তাই, মোম, ডাইস 3টে করে বেরোবে, প্লাস্টিক বড় সাইজের, সুতো, রং, হয়ে গেল। বুঝতে পেরেছো তোমরা? 3টে প্রোডাক্ট আমরা করে ফেললাম রেডি, তোমাদের ভাব ভালোবাসা দিয়ে। চলে আসছি আমরা একদম ছোট বাচ্চা একটা মোমবাতি বানাতে। কি কি লাগে, কিরকম মোমবাতি খুলে দেখা। এরকম মোমবাতি বানাতে যেটা আমাদের লেগে থাকবে সেটা হলো একটা ছোট্ট ডাইস, ছোট ছোট ডাইস, সুন্দর ছোট্ট ছোট্ট কুচি কুচু, ঠিক আছে। সাদা সাদা ক্যান্ডেল, নিত্যদিন নিত্য পুজো নিত্য ব্যবহারে আমাদের কাজে লাগে, যে কোনো ধর্মের ক্ষেত্রে হতে পারে। এরকম একটা ছোট ডাইস লাগবে, এই ডাইসের মধ্যে বেরোবে এরকম ছোট ছোট ক্যান্ডেল, ঠিক আছে। একসাথে বেরোবে 66 পিস করে মোমবাতি। এর জন্য লাগবে কি? এর জন্য লাগবে বাক্স, সুতো, মোম, বাক্স, সুতো, মোম, হয়ে গেল, ক্যান্ডেল রেডি। তাহলে 1 2 3 4, আর ডাইস তো এটা তো রয়েছে। এটাই। তাহলে 1 2 3, দেখো এখানে 3টে মেশিন দেওয়া রয়েছে। একটা ছোট সাইজ, তার থেকে বড় একটা, এটা সব থেকে ছোটটা, এটা তার থেকে বড়, তার থেকে বড় এটা, যেটা জিরো সাইজ একটা, মানে গোটা বাক্স 10 টাকা করে বিক্রি হয়, এটা কোথাও 1 টাকা করে পিস বিক্রি হয়, এটা কোথাও বড় সাইজ, এটা 2 টাকা করে পিস বিক্রি হয়। তাহলে হয়ে গেল আমাদের এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আমাদের প্রোডাক্ট হয়ে গেল রেডি। এবারে চলে আসছি আমরা, এগুলো কোথা থেকে হবে? এগুলো হবে এখান থেকে। কিভাবে? আমরা ওই সাদা মোমে অ্যাড করবো আমাদের রং, এর মধ্যে দিয়ে দেবো, ঢেলে দেবো লাল, নীল, হলুদ, সবুজ, যা তোমাদের ইচ্ছা, মাল্টি কালারে আমরা প্যাক করে নেবো। এখানে প্লাস্টিকটা দেয়নি আমার ম্যানেজার, যাই হোক কোনো অসুবিধা নেই। ম্যানেজারও কখনো কখনো ভুল করে, না ভুল করে, এই যে দিয়েছে। ম্যানেজার কেন ভুল করবে? ম্যানেজারকে তো ভুল করতে রাখিনি আমরা। এরকম সাইজের প্লাস্টিক দিয়ে দেওয়া হবে, যেটাই এইরকম মোমবাতি প্যাকিং হবে, ঠিক এইভাবে ঘুরে, ঠিক আছে। তাহলে 3 রকম আরো হয়ে গেল, 3 3 6 আর 3 3 3 6 আর 3 9। ভালোভাবে গুনছো কিন্তু, একটা বাকি রয়েছে এই ক্যান্ডেলটা, লোডশেডিং ক্যান্ডেল। আমরা সবাই চিনি একে, প্রত্যেক দিন নানা জায়গায় লোডশেডিং হোক, সিলিং পারপাস, মোট কথা এটা 365 দিন বিক্রি হয়। যে ক্যান্ডেল গুলো নিয়ে আজকে আমি বসে আছি, 10 খানা সাইজ ক্যান্ডেল, যেগুলো সারা বছর বিক্রি হয়, এই 10 খানা সাইজ বিক্রি হয়। তাহলে এটা তৈরি হবে, এই হলো তার ডাইস, একসাথে তৈরি হবে 38 খানা করে পিস বেরোবে, ঠিক আছে। আর এর জন্য সুতো, ওটাই সুতো সবার জন্য 19-20 সরু মোটা থাকে, ওটা আমরা দেখে দেবো। ওর জন্য লাগবে বাক্স দেওয়া হচ্ছে। আচ্ছা আর কি দেওয়া হচ্ছে? ওর জন্য সুতো, বাক্স, মোম তো রয়েছে, ব্যাস। তাহলে সমস্ত কিছু এই 10 খানা জিনিস নিয়ে আমরা কোথাও করতে পারছি মার্কেটিং। এবার একটু মার্কেটিংটা সম্পর্কে বলি। মার্কেটিং এ করবো পুরোপুরি আমরা সাহায্য, নতুন করবে তুমি ব্যবসা, তো জানবে কি করে এটা জন্ম নিল কত টাকায়। আমি যদি এটা নতুন ব্যবসা করতাম আমিও জানতাম না, তো আমি যেটুকুনি জানি আমি তোমাদেরকে ওইটুকুনি সাহায্য করবো। আমি বলবো না যে বিশাল কিছু করতে পারবো তোমাদের জন্য, তোমাদের হয়ে করে দেবো আমি কস্টিং। আমাকে প্রোডাক্ট যা হবে আমাকে ওজন পাঠালে আমি কস্টিং করে বুঝিয়ে দেবো তোমাদের, যতক্ষণ না তুমি হ্যাঁ বলছো, বুঝেছো যে তোমার প্রোডাক্ট এই দামে জন্ম হচ্ছে, এই দামে তুমি বিক্রি করবে। তাহলে তোমার বিক্রি করতে অসুবিধা হবে না। কোথাও রাজা স্টোর্সের মতন তুমিও বানাতে পারবে, কোথাও আনব্রেকেবল প্রোডাক্ট, সেটা শিখিয়ে দেবো আমরা, বা সেই ধরনের ওয়্যাক্স দেবো তোমাদের যাতে আর্নিং হয় সেটার দিকে আমরা ধ্যান রাখবো, যাতে তুমি আমাদের সাথে জুড়ে আমাদের ব্যবসা সুবৃদ্ধি করতে পারো। কিরকম? তুমি জিতে গেলে আমাদের কাছে র মেটেরিয়ালস নেবে, আবারও বাক্স নিতে আসবে, আবারও সুতো নিতে আসবে, আবারও মোম নিতে আসবে, আবারও ডাইস নিতে আসবে, তাহলে কোথাও আমাদের বিজনেস চলবে। তো বিজনেসম্যান হিসাবে আমরা এটাই বলবো, তোমাদের যত তোমরা এগোবে আমরাও তোমাদের সাথে সাথে এগোতে থাকবো। ভিডিওটা শেয়ার এই জন্য করতে বললাম, অনেকগুলো মানুষের সুবিধা হবে ভিডিওটার মধ্যে দিয়ে। অনেক মানুষ নয়, একটা মানুষের যদি ভালো হয় তোমার একটা শেয়ারের মধ্যে দিয়ে, ব্লেসিং কিন্তু আমার কাছে না, ব্লেসিং তোমার কাছে অব্দি পৌঁছাবে। কারণ কোথাও তুমি একটা শেয়ারের মধ্যে কোন মানুষের উপকার করেছো। খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, ভালো করলে ভালো হবে, আর এটা কোথাও প্রমাণিত। আর ক্ষতি করলে ক্ষতিও হবে, সেটাও প্রমাণিত। তো এখন আমরা একে অপরের ক্ষতি না করে ভালো করার চেষ্টাই করবো। তাহলে 10 খানা প্রোডাক্ট নিয়ে আমরা যখন মার্কেটিং এ যাবো, যে কোনো কাস্টমারকে বা দোকানদারকে দেখাবো, প্রথমত সে একটা ভ্যারাইটি দেখে যে তোমার কাছে সবগুলো জিনিস পাওয়া যাবে, স্ট্যান্ড ক্যান্ডেল পাওয়া যাবে, কালার ক্যান্ডেল পাওয়া যাবে, প্যাকেট ক্যান্ডেল পাওয়া যাবে, লোডশেডিং ক্যান্ডেল পাওয়া যাবে, তো তোমার বিজনেসটা অনেক ইজি হবে। এই প্যাকেজটার মধ্যে থাকছে কি কি বলে রেখে দিই তোমাদেরকে। 3টে ছোট সাইজ ডাইস, আচ্ছা হ্যাঁ 3টে ডাইস, 5 টাকার স্ট্যান্ড ক্যান্ডেলের ডাইস, 10 টাকার স্ট্যান্ড ক্যান্ডেলের ডাইস, 20 টাকার স্ট্যান্ড ক্যান্ডেলের ডাইস, 5 টাকার লম্বা মোমবাতির ডাইস। এবারে অনেকের ব্যাপার হতে পারে যে আমি এই 20 টাকার ডাইসটা নেবো না, যদি 10 টাকার ক্যান্ডেলটা আমাকে দেওয়া হয়, এর মোটাটা আমরা অবশ্যই দেবো, এটাকে সরিয়ে নেবো, এখানে আরেকটা ডাইস তোমাদের দিয়ে দেবো, আর তখন এখান থেকে প্লাস্টিক সরিয়ে নিয়ে এর বাক্স তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যদি অনেকে মনে করছে আমি এটা নেবো না, ওটা নেবো না, সেটা নেবো, মোট পাবে তোমরা 7 খানা ডাইস। 1 2 3 এই 3টে ডাইস থেকে 2 রকম প্রোডাক্ট রেডি হয়, মোট পাবে 7 খানা ডাইস।
আচ্ছা 10 কিলো ওয়্যাক্স পাবে, 5 কিলো এই ওয়্যাক্সটা, 5 কিলো এই ওয়্যাক্সটাকে দেখে নেবো। এটা টোটাল কিন্তু 5 কিলো করে ওজন করেই কিন্তু এখানে রাখা আছে। তো পরিমাণটা দেখে নাও, যতটা দেখতে পাচ্ছ ততটাই পাবে তোমরা। আমার ভিডিও এরকম ভাবেই হয়, আমি ওজন করে তারপরে ভিডিও করতে বসেছি। ভাই এখানে যে বক্স গুলো দেখতে পাচ্ছ 100 পিস করে বাক্স আছে। দেখো যে যে বাক্স লাগবে, এখানে লাগবে 1 2 3 4 4 রকম বাক্স লাগবে। দেখো 4টে বান্ডিল রয়েছে, প্রত্যেকটা বান্ডিলে রয়েছে 100 পিস করে। তাহলে হয়ে গেল বাক্স, ডাইস, ওয়্যাক্স। আচ্ছা পিপি লাগবে তোমাদের 1 রকম 2 রকম 3 রকম আর এই 1 রকম 4 রকম। দেখো 1 2 3 4 5 6 7 যাই থাকুক, এর মধ্যে রয়েছে 4 রকম পিপি, যেটা দিয়ে তোমরা 5 টাকা 10 টাকা 20 টাকা আর এইগুলো প্যাকিং করতে পারবে। 5 টাকার কালার, 5 রকমের কালার, 1 2 3 4 5, প্রত্যেকটা 95 থেকে 100 গ্রাম করে থাকবে অয়েল বেস কালার। আচ্ছা 5 থেকে 5.5 কিলোর ভিতরে থাকবে দুটো রোল বান্ডিল সুতো, একটা সরু একটা মোটা, ঠিক যে সুতোটা তোমাদের লাগবে সেটাই আমরা দেবো। তাহলে সবকিছু হয়ে গেল, তোমরা ভালোভাবে বুঝলে। আজ দাঁড়িয়ে নয়, আজ বসে ভালোভাবে বোঝাবার চেষ্টা করলাম। রাজা স্টোর্স একদমই আলাদা ডাইস বিক্রি করে, যেটা না অনলাইনে পাওয়া যাবে এই কোয়ালিটি ডাইস আর না কিছু। তার কারণটা একবার আমি দেখিয়ে দেবো। প্রথম কথা হচ্ছে, যে কোনো ডাইসকে আজকে যদি আমরা দেখি অনলাইনের বাইরে, অনলাইনের ডাইস অনেকেই কিনে আমার অব্দি এসেও বলেছে দাদা ওই ডাইস আমি ঠকেছি। তো এই যে ডাইস, এই ডাইসটা আমরা পিওর অ্যালুমিনিয়ামে বানিয়েছি তোমাদের জন্য, যাতে তোমরা করতে পারো ব্যবহার। ডাইস কি হচ্ছে, কাজ করতে গিয়ে হাত থেকে পড়ে যাচ্ছে, দুটো টুকরো হয়ে যাচ্ছে। তো এটা টুকরো হয়ে গেলে এটা ফেলে দিতে হবে, আর এটা টুকরো হয়ে গেলে এটাও ফেলে দিতে হবে। যেটাই টুকরো হোক না কেন ফেলে দিতে হবে। এটা হৃদয় নয় যে টুকরো হয়ে যাওয়ার পরও ভেতরে থাকবে, তাহলে টুকরো হয় কি হলো না। কিন্তু এটার জন্যই বলি, কোথাও এরকম কোয়ালিটির ডাইস বিক্রি করুন। মোমবাতি ভেতরে ছিল, সেগুলো ছেটকাচ্ছে, ডাইস কিছু হয়নি। তো আমি বারবার বলবো, এই ধরনের ডাইস আনা হয়েছে তোমাদের জন্য, যাতে হুট করে কোনো রকম ভাবে ড্যামেজ না হয়ে যায়। শখ করে কিনে নিয়ে গেলে ভেঙে যদি যায় তখন কিরকম হবে, খারাপ লাগবে না? সেই জন্য বানানো হয়েছে পিওর অ্যালুমিনিয়াম দিয়ে, কোনো কাস্টিং অ্যালুমিনিয়াম না। যে বানাচ্ছে বানাক, 100 200 500 টাকা কম নেবে নি। আমি বানাবো ভালো জিনিস, যেটা আরএস রাজা স্টোর্স অলওয়েজ বানিয়েছে। তাহলে আমাদের কল টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা, যেখানে আমাকে বা আমার ভাইকে পাওয়া যাবে। বাকিটা সময় হয়তো অন্য কেউ ফোন তুলতে পারে, নাও পারে, এটা একটু মাথায় রেখো। কল টাইমটাকে মেনটেন করো। দোকানের অ্যাড্রেস হাওড়া থেকে, হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজটা পায়ে হেঁটে আসবে, পঞ্চমুখী হনুমান মন্দির আছে, রাজা কাটরা বিল্ডিং, ঠিক ওইখানে এসে কাউকে জিজ্ঞাসা করবে গেট নাম্বার 7, 7 নম্বর গেট কোনটা। তো তখন 7 নম্বর গেটের ভিতরে ঢুকলে 4টে পা হাঁটলেই রাজা স্টোর। শিয়ালদা থেকে যারা আসবে তারা পৌঁছে যাবে হাওড়ার বাসে উঠে রাজাকাটরা মার্কেট, রাজাকাটরা মার্কেটে নেমে হনুমান মন্দির, হনুমান মন্দিরে নেমে 7 নম্বর গেট রাজা স্টোর। সময় হয়ে গেল, তার মধ্যে একবার নিয়ে নেবে তোমরা স্ক্রিনশট। এই জায়গাটা টোটাল একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়া হচ্ছে, পরবর্তীকালে তুমি করতে পারবে জুম ফটোটাকে। কি কি দেওয়া হচ্ছে এই প্যাকেজের মধ্যে সবটাই বিস্তারিত ওজন ধরে সবটা বলা হয়েছে। পিপি দেওয়া হবে তোমাদেরকে, সেটাও বলে দিচ্ছি 2 কিলো 4 রকম 500 গ্রাম করে, কালার বলে দিচ্ছি 95 গ্রাম করে, বাক্স 100 গ্রাম করে, 5.5 কিলো কোথাও সুতো, 7খানা ডাইস। তার সাথে দেওয়া হবে বেসিক ট্রেনিং, কমপ্লিট ট্রেনিং, মার্কেটিং, সবটাই করবো, সবটাই আমরা মিলেমিশে, তাই তো? কোথাও আস্তে আস্তে সময় হয়ে গেল বিদায় নেওয়ার, অনুমতি দাও আজকের মতন। আবার আসবো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ভালো থেকো, সুস্থ থেকো।